প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যে ঘটনায় প্রবেশ করছি তা পবিত্র বাইবেলের সবচেয়ে নাটকীয় ও হৃদয়স্পর্শী একটি দৃশ্য। কল্পনা করুন, জেরুজালেমের মন্দির প্রাঙ্গণ, ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। প্রভু যীশু রাতভর জলপাই পর্বতে প্রার্থনায় কাটিয়ে সকালে মন্দিরের এসে বসেছেন, লোকদের শিক্ষা দিচ্ছেন। শান্ত পবিত্র এক পরিবেশ। ঠিক তখনই সেই শান্তি ভেঙে যায়। ফরিসি আর ব্যবস্থার শিক্ষকরা একজন নারীকে টানতে টানতে নিয়ে আসে, একজন নারী যাকে তারা ব্যভিচারে ধরেছে। তারা তাকে যিশুর সামনে দাঁড় করিয়ে দেয়। সবার মাঝখানে সে যেন একটি প্রদর্শনীর। তার লজ্জা, তার ভয়, তার অসহায়তা সব কিছু সবার সামনে উন্মুক্ত করে দেওয়া হয়। আজকের আলোচনায় আমরা দেখব এই একটি ঘটনার মধ্যে কিভাবে ঈশ্বরের ন্যায় বিচার এবং করুণা একসঙ্গে মিলিত হয়েছে। এটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের প্রত্যেকের জীবনের ছবি। লক্ষ্য করুন, ধর্মীয় নেতারা যিশুর কাছে এসেছিল ন্যায় বিচারের জন্য নয়, তারা এসেছিল একটি ফাঁদ পাততে। তারা বলল, ব্যবস্থায় মসিহ আমাদের আদেশ দিয়েছেন এই রকম স্ত্রী লোকদেরকে পাথর মেরে বধ করতে। কিন্তু আপনি কি বলেন? যোহন লিখিত সুসমাচারের 8 অধ্যায় 5 পদে। এটি একটি দ্বিমুখী ফাঁদ ছিল। যদি যিশু বলতেন তাকে পাথর মারো, তবে তিনি নিজের প্রচার করার করুণা ও ক্ষমার বার্তার বিরোধী হয়ে যেতেন। আর যদি তিনি বলতেন তাকে ক্ষমা করো, পাথর মেরো না, তবে তারা বলতে পারত তিনি মসির ব্যবস্থা অর্থাৎ ঈশ্বরের ব্যবস্থা অস্বীকার করছেন। লেবীয় পুস্তক 20 অধ্যায় 10 পদ ও দ্বিতীয় বিবরণ 22 অধ্যায় 22 পদ। প্রিয় ভাই বোনেরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার আছে। ব্যবস্থা বলেছিল বিচারের ধরা পড়লে দুজনকেই, পুরুষ ও নারী, শাস্তি পেতে হবে। কিন্তু এখানে কেবল নারীকেই আনা হয়েছে। পুরুষটি কোথায়? এই প্রশ্নই বলে দেয় এই পুরো ঘটনার পিছনে সত্যিকারের ন্যায় বিচারের আগ্রহ ছিল না, ছিল কেবল যিশুকে ফাঁসানো ষড়যন্ত্রের মাধ্যমে। একজন মানুষের জীবন, তার লজ্জা, তার ভবিষ্যৎ সব কিছুকে তারা একটি রাজনৈতিক অস্ত্র বানিয়ে ফেলেছিল। আজও আমরা মানুষকে এভাবে ব্যবহার করি না তো? অন্যের ভুল বা দুর্বলতাকে নিজের যুক্তি প্রমাণ করার হাতিয়ার বানাই না তো? এই প্রশ্নটি নিয়ে একটু থামা যাক। আর তখন যিশু কী করলেন? তাড়াহুড়া করে কোনো জবাব দিলেন না। তিনি চিৎকার করলেন না, রাগ করলেন না। তিনি নিচু হয়ে আঙ্গুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন। যোহন 8 অধ্যায় 6 পদ। এই মুহূর্তটি অসাধারণ। সবাই উত্তেজিত, সবাই উত্তরের জন্য অপেক্ষা করছে, আর প্রভু যিশু নীরব। তিনি সময় নিচ্ছেন। অনেক পণ্ডিতগণ মনে করেন এখানে যিশু ভাববাদী জিরোমিয়ের সেই কথার প্রতিধ্বনি করেছিলেন। সেখানে বলা হয়েছে, যারা সদাপ্রভুকে পরিত্যাগ করে তাদের নাম ধুলাতে লেখা হবে। জিরোমীয় 17 অধ্যায় 13 পদ। অন্যরা মনে করেন তিনি 10 আজ্ঞা লিখছিলেন, যেমন ঈশ্বর নিজে পাথরের উপর লিখেছিলেন। সঠিক উত্তর আমরা নিশ্চিতভাবে জানি না। বাইবেল এখানে নীরব। কিন্তু একটি বিষয় স্পষ্ট, যিশু সময় নিয়েছিলেন যাতে জনতার উত্তেজনা কিছুটা থিতিয়ে যায়, যাতে প্রত্যেককে নিজের হৃদয়ের দিকে তাকানোর একটু সুযোগ হয়। আমাদের জীবনেও এই শিক্ষা কত প্রয়োজনীয়। যখন আমরা রাগে বা বিচারের
তাড়নায় তাড়াহুড়া করে প্রতিক্রিয়া দিতে যাই, তখন একটু থামো, একটু নীরবতা, ঈশ্বরের সামনে একটা সময় নেওয়া, এটাই হয়তো সবচেয়ে বড় জ্ঞান বা প্রজ্ঞা। জনতার চাপের মুখে যিশু শেষে সোজা হয়ে দাঁড়ালেন এবং বললেন এক অবিস্মরণীয় বাণী, তোমাদের মধ্যে যে নির্দোষ সেই প্রথম তার উপর পাথর মারুক। যোহন 8:7। বন্ধু, এই একটি বাক্যে কত গভীরতা! যিশু ব্যবস্থাকে অস্বীকার করলেন না। তিনি বললেন পাথর মারা যেতে পারে, কিন্তু যিনি নিজে সম্পূর্ণ নিষ্পাপ তিনি এই প্রথম পাথর তুলুন। তিনি আইনের ন্যায্যতা বজায় রাখলেন, কিন্তু সেই সঙ্গে প্রত্যেক অভিযুক্তকারীর হৃদয়ের দিকে একটি আয়না তুলে ধরলেন। এই বাক্যটি কেবল সেই দিনের জনতার জন্য নয়, এটি প্রতিটি যুগের, প্রতিটি প্রজন্মের জন্য একটি চিরন্তন সত্য তুলে ধরে। যে অন্যকে বিচার করতে চায় তাকে প্রথমে নিজের দিকে তাকাতে হবে। প্রভু যিশু অন্যত্র বলেছেন, তোমার ভাইয়ের চোখে যে কুটা আছে তা দেখছো, কিন্তু তোমার নিজের চোখে যে কড়িকাঠ আছে তা বুঝছো না কেন? মথি 7:3। সাধু পৌল রোমীয় পত্রে লিখেছেন, কারণ আমরা সবাই পাপ করেছি এবং ঈশ্বরের গৌরব থেকে বঞ্চিত হয়েছি। রোমীয় 3:23। এবং তখনই ঘটল সেই আশ্চর্য দৃশ্য। একে একে বয়োজ্যেষ্ঠদের থেকে শুরু করে সবাই স্থান ত্যাগ করতে লাগলো। যোহন 8:9। যারা একটু আগে হাতে পাথর তুলে নিয়েছিল তারা নিজেদের অন্তরের সত্যের মুখোমুখি হয়ে নীরবে চলে গেল। কোনো তর্ক হলো না, কোনো প্রতিবাদ হলো না, কারণ শক্তির সামনে মিথ্যা টিকে থাকতে পারে না। কেবল দুজন রইলেন, যিশু এবং সেই নারী। ভাবুন, এই মুহূর্তটি, যিনি একমাত্র সত্যই নিষ্পাপ, যার হাতে পাথর তোলার সম্পূর্ণ অধিকার ছিল, তিনি দাঁড়িয়ে রইলেন তার সামনে। যিশু তাকে বললেন, নারী, তোমার অভিযোগকারীরা কোথায়? কেউ তোমাকে দণ্ডিত করল না? সে বলল, প্রভু, কেউই না। যিশু বললেন, আমিও তোমাকে দণ্ডিত করি না, যাও, এখন থেকে আর পাপ করো না। যোহন 8:10-11। বন্ধু, এখানে ছিল মুক্তির বার্তা সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশিত হয়। যিশু তার পাপকে অস্বীকার করেননি, বলেননি যে কিছু হয়নি। তিনি বলেননি তুমি যা করেছ তা ঠিক ছিল, কিন্তু তিনি তাকে শাস্তির বদলে মুক্তি দিলেন, নিন্দার বদলে দিলেন নূতন এক সুযোগ। আর মুক্তির সঙ্গে এলো একটি আহ্বান, আর পাপ করো না। এখানে আমরা ঈশ্বরের করুণা ও ন্যায় বিচারের নিখুঁত সমন্বয় দেখি। করুণা ছাড়া ন্যায় বিচার নিষ্ঠুর হয়ে যায়, কিন্তু পরিবর্তনের আহ্বান ছাড়া করুণা শুধু দুর্বল হয়ে যায়। যিশু একসঙ্গে দুটোকেই ধরে রাখলেন। এই সত্য পরে প্রেরিত পৌল লিখেছেন রোমীয় পত্রে, এই কারণে এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাদের কোনো দণ্ডাজ্ঞা নাই। রোমীয় 8:1। এবং প্রেরিত যোহন নিজেই তার পত্রে লিখেছেন, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তিনি বিশ্বাস্ত ও ন্যায়বান, তিনি আমাদের পাপ ক্ষমা করিবেন এবং আমাদিগকে সমস্ত অধর্ম হইতে
সূচি করিবেন। প্রথম যোহন 1:9 বন্ধু, এখানে আমাদের একটি ভুল বোঝাবুঝি থেকে সাবধান থাকতে হবে। যিশুর করুণাকে অনেকে এমনভাবে ব্যাখ্যা করেন যেন তিনি পাপকে গুরুত্বহীন করে দিয়েছেন। কিন্তু লক্ষ্য করুন, তার শেষ কথাটি ছিল, আর পাপ করো না। মুক্তি একটি দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজার ভেতর দিয়ে হাঁটার দায়িত্ব আমাদের নিজেদের। এটি ঠিক যেমন অপব্যয় পুত্রের গল্পে দেখিয়ে লুক 15:11-14 পিতা পুত্রকে ফিরে আসার সাথে সাথেই বুকে জড়িয়ে ধরেন, প্রশ্ন করেন না, লজ্জা দেন না। কিন্তু সেই গ্রহণ করার অর্থ এই নয় যে পুত্র আবার সেই পুরনো জীবনে ফিরে যাবে। প্রকৃত মুক্তি সবসময় একটি নূতন জীবনের দিকে আহ্বান করে। আজ আপনাদের মধ্যে যারা অতীতের কোনো ভুল, কোনো পাপ, কোনো লজ্জার বোঝা বহন করছেন, আপনাকে বলছি, যিশুর কাছে এই বার্তাই আছে আপনার জন্য। আমিও তোমাকে দণ্ডিত করি না, কিন্তু একই সঙ্গে তিনি আপনাকে ডাকছেন একটি নূতন পথে হাঁটতে। ঈশ্বরের করুণা আমাদের অতীত থেকে মুক্ত করে, যাতে আমরা একটি নূতন ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। ভাববাদী যিশাইও লিখেছেন, তোমাদের পাপ সকল সিঁদুর বর্ণ হইলেও তুষারের ন্যায় শুষ্ক বর্ণ হইবে, রক্তবর্ণ হইলেও মেষলোমের ন্যায় হইবে। যিশাইও 1:18 ঈশ্বরের করুণা কোনো দুর্বলতা নয়, এটি তার শক্তির এক বিস্ময়কর প্রকাশ। এই গল্পের শেষে আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমরা কি বরং সেই অভিযুক্তকারীদের কাতারে দাঁড়িয়ে আছি? আমরা কি অন্যের পাপ, অন্যের ভুল, অন্যের দুর্বলতা নিয়ে হাতে পাথর তুলে রাখি, অথচ নিজের হৃদয়ের কুটিলতা দেখি না? প্রভু যিশু এসেছিলেন বিচার করতে নয়, বরং মুক্তি দিতে। তিনি নিজেই বলেছেন, কারণ ঈশ্বর আপন পুত্রকে জগতে এই জন্য প্রেরণ করেন নাই যে তিনি জগৎকে দণ্ড দিবেন, কিন্তু এই জন্যই যে তাহার দ্বারা জগৎ পরিত্রাণ পায়। যোহন 3:17 যদি ঈশ্বর নিজে, যার সম্পূর্ণ অধিকার আছে বিচার করার, তিনি করুণা বেছে নিলেন, তবে আমরা কেমন করে অন্যের নির্দয়ভাবে বিচার করতে পারি? রাজা দাউদ লিখেছেন, তিনি আমাদের পাপ অনুসারে আমাদের সহিত ব্যবহার করেন না, আমাদের অপরাধ অনুসারে আমাদের প্রতিফল দেন না। যেমন পিতা সন্তানদের প্রতি স্নেহশীল, সদাপ্রভুও তাকে ভয়কারীদের প্রতি তেমনই স্নেহশীল। গীতসংহিতা 103:10-13 বন্ধু, এই পাঠ্যাংশে আমাদের সামনে দুইটি দরজা খুলে। প্রথম দরজা, যদি আজ আপনি নিজেকে সেই নারীর জায়গায় দেখেন, লজ্জায়, অপরাধে, ভয়ে আচ্ছন্ন, জেনে রাখুন, যিশুর কাছে আজও সেই একই বার্তা আছে আপনার জন্য। আমি তোমাকে দণ্ডিত করি না, যাও, নূতন জীবন শুরু করো। তার করুণা আজও সেই একই গভীরতায়, একই বিশুদ্ধতায় আপনার জন্য, আমার জন্য উপলব্ধ। দ্বিতীয় দরজা, যদি আজ আপনি নিজেকে সেই অভিযুক্তকারীদের কাতারে দেখেন যারা অন্যের দোষ ধরতে সদা প্রস্তুত, তবে সেই একই বাক্যটি স্মরণ করুন, যে নির্দোষ সেই প্রথম পাথর তুলুক। আপনার নিজেদের হৃদয়ের দিকে একটু তাকান এবং করুণার সেই একই পথ অন্যদের জন্য খুলে দিন।
ছিল শান্তির স্থান, মুক্তির স্থান। আজ এই বার্তা আপনার হৃদয়ে পৌঁছাক। ঈশ্বর আমাদের পাপকে অবজ্ঞা করেন না, কিন্তু তিনি আমাদের নিন্দার বোঝার নিচে চিরকাল চাপা রাখতেও চান না। তিনি আমাদের মুক্তি দিতে চান, যাতে আমরা নূতন জীবনে হাঁটতে পারি। আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রভু যীশু, আমরা ধন্যবাদ জানাই তোমার অসীম করুণার জন্য। তুমি আমাদের পাপ জানো, তবুও তুমি আমাদের দণ্ডিত করো না, বরং নূতন জীবনের দিকে আহ্বান করো। আজ যে কেউ লজ্জা ও অপরাধের বোঝা বহন করছে, তাকে তোমার মুক্তির স্পর্শ দাও, আর আমাদের দেখাও কিভাবে অন্যদের প্রতি করুণাময় হতে হয়, যেমন তুমি আমাদের প্রতি করুণাময়। যিশুর নামে প্রার্থনা করি, আমেন।